ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার দ্য ফিজিক্যাল জিওগ্রাফি। এই ফিজিক্যাল জিওগ্রাফির প্রথম টপিক আমরা আলোচনা করেছি। পরবর্তী টপিক হচ্ছে ডেফিনিশনস অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞা। আমরা দেখে নিব কয়েকটা সংজ্ঞা। ইমানুয়েল কান্ট, বিজ্ঞানী ইমানুয়েল কান্ট ভূগোলের যে সংজ্ঞাটি দিয়েছিলেন সেটি হলো ভূগোল হলো পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা। তাহলে ইমানুয়েল কান্ট কি বলেছেন যে পৃথিবীর সম্পর্কিত যে আলোচনা বা বর্ণনা সেটি হচ্ছে ভূগোল, বা পৃথিবীর সম্পর্কে আলোচনা যে বিষয়ে করা হয় সেই বিষয়টিকে বলা হয় ভূগোল। এরপর আলেকজান্ডার ভন হামবোল্ট বলেছেন তার কসমস গ্রন্থে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, যাতে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমীক্ষা ও বর্ণনা করা হয়। তাহলে আলেকজান্ডার ভন হামবোল্ট তার কসমস গ্রন্থে ভূগোলের সংজ্ঞা কি দিলেন? তিনি ভূগোলের সংজ্ঞা দিলেন যে ভূগোল প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ প্রকৃতিকে বাদ দিয়ে ভূগোল আলোচনা যুক্তিসঙ্গত নয়। এরপরে কার্ল রিটার কি বললেন? কার্ল রিটার তার এরোদকুন্ডে গ্রন্থে বলেছেন যে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য ও সম্পর্ক এক স্বাধীন একক হিসাবে আলোচনা করে। তাহলে ভূগোল হলো বিজ্ঞানের একটা শাখা যেখানে ভূগোলের যাবতীয় বিষয়ের সমীক্ষা, বৈশিষ্ট্য, সম্পর্ক এগুলো তুলে ধরা হয়। আবার ভিদাল দা লাপ্লাস, অথবা আমরা বলতে পারি ফিদাল দা লাপ্লাস, তিনি কি বলেছেন? তিনি বলেছেন প্রাকৃতিক নিয়মে পৃথিবী আবর্তিত হচ্ছে, এর সঙ্গে পৃথিবীর ওপর বসবাসকারী জীবজগতের সম্পর্কের যে পরিবর্তন হয় তাই ভূগোল। অর্থাৎ পৃথিবীতে যাবতীয় বিষয় প্রকৃতি দ্বারা পরিচালিত হচ্ছে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে পৃথিবীর একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। ইনিও সে কথাই ব্যক্ত করলেন ফিদাল দা লাপ্লাস। তাহলে আমরা এই চারটে সংজ্ঞা থেকে কি বুঝতে পারলাম? না, আমরা এটাই বুঝতে পারলাম যে ভূগোল বিষয়টি শুধু পৃথিবীর বর্ণনা নয়, তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে থাকা জীবজগৎ, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদির আলোচনাই হচ্ছে ভূগোল। আমরা যখন পৃথিবী সম্পর্কে আলোচনা করব, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর উপরিভাগের গঠন, পৃথিবীতে সমুদ্র, মহাদেশ, মহাসাগর, জলবায়ু, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হলো, এসব জানতে গিয়ে যখন প্রকৃতিকে পড়ব তখন আমাদের প্রকৃতি সম্পর্কে জ্ঞান এবং পৃথিবীর সম্পর্কে জ্ঞান দুটোই আহরিত হবে। তাহলে বোঝা গেল যে ভূগোল আর কিছু নয়, ভূগোল হচ্ছে পৃথিবী এবং প্রকৃতির বর্ণনা, পৃথিবীর সঙ্গে সম্পর্কিত প্রকৃতি এবং প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে ভূগোলের নানান বিষয়ের আলোচনা হচ্ছে ভূগোল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের করা হবে ফাইনাল পরীক্ষায়, তাতে বলা হতে পারে যে ভূগোল হলো পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? তাহলে তোমাকে বলতে হবে ইমানুয়েল কান্ট। আবার বলতে পারে যে আলেকজান্ডার ভন হামবোল্টের লেখা বইটির নাম কি? কসমস, এরোদকুন্ডে, নাকি কোনোটি নয়? তাহলে আমরা লিখতে হবে কসমস। আবার বলতে পারে এরোদকুন্ডে বইটি কে লেখেন? কার্ল রিটার, ইমানুয়েল কান্ট, নাকি আলেকজান্ডার ভন হামবোল্ট? তাহলে আমরা কার্ল রিটারের নাম বলবো। কার্ল রিটার লেখেন এরোদকুন্ডে বইটি। এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এই চ্যাপ্টার থেকে আসা যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে বা ক্যালেন্ডার আকারে দিয়ে দিব। তোমরা এই ভিডিওতে দেখে নিও। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।